শরীফের মধ্যে থাকার জন্য একখানা বাড়ি নির্মাণ করি, একখানা ঘর নির্মাণ করি, যেটা আমার স্থান, এই জায়গায় আমি শান্তিতে ঘুমাইতে পারবো। যে ঘরটা এত কষ্ট করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, যখনই এই কাঠ পাখিটা নিজের দেহ থেকে উড়ান দিয়ে চলে যাবে, এই জীবনটা যখন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন, মালাকুল মউত যখন আপনার আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হওয়ার পরেই এলাকাবাসী, আমি যে বললাম দুনিয়াতে কেউ কারো না, যখনই একটা ব্যক্তি মৃত্যুবরণ করে, ছেলে সন্তান থেকে শুরু করে পিতা মাতা পর্যন্ত তাকে মাইকেল করে ডাকে আর নাম করে ডাকে না। কিন্তু এলাকাবাসীর লোকজন সঙ্গে সঙ্গে আদান প্রদান করতে শুরু করে। কেউ যায় বাসায় বাস করার জন্য, কেউ যায় কবরস্থানে মাটি খনন করার জন্য, কেউ যায় বাজারে কাপড় কেনার জন্য, আতর সুরমা গোলাপ জল কেনার জন্য। কিন্তু কেউ আর ওই যে ঘরটাকে আপনি এত ভালোবেসে বানিয়েছেন, নিজের স্থান হিসেবে চিনিয়েছেন, সেই স্থানে আর বাঁধবে না। শেষবারের মতো সেই ভালোবাসার ঘর থেকে বের করে দিবে, শুধু বের করে ক্ষান্ত হয়ে যাবে না, তারা লিপিবদ্ধ অনুযায়ী যার যে কর্ম, সেই কর্ম অনুযায়ী তারা লিখে থাকে। তারা সঙ্গে সঙ্গে গোসল দেওয়ার ব্যবস্থা করবে, গোসল দেওয়া শেষ যার যার ব্যবস্থা করবে, যার যা করার পরে আপনাকে আমাকে কবরস্থানে রেখে চলে আসে, তখন আপনার আমার কি অবস্থা হবে? এই জন্য বললাম, পূর্ণ নাফসিক যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এর মধ্যে এক ধারণা পরিমাণ ভুল নাই। দুনিয়াতে যত কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একজন থাকবে, তিনি কে? আল্লাহ ছাড়া এই দুনিয়াটা কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা সব শেষ হয়ে যাবে, আসমান ভেঙে জমিনে পড়ে যাবে, জমিনটা তৈরি হয়ে যাবে। আজকে আপনার আমার চোখে এতটুকু পাওয়া আপনি আমি পেয়েছি, আসমানের দিকে লাগাইলে চাঁদ যে আছে, চাঁদটাকে আমরা দেখতে পাই। চাঁদের মাঝে অথবা আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট আলো বলে, যেগুলো আমরা দেখতে পাই, এগুলোকে আমরা